হ্যালো বন্ধুরা, দেখে নিই এবার আগামী দিনে এই ভিডিওর সঙ্গে যারা কানেক্ট করছে তাদের জন্য কি এনার্জি রয়েছে। এই ভিডিওর সঙ্গে কানেক্ট করার জন্য লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আর যারা চাও শেয়ার করতে বন্ধু বান্ধবদের, তাদের শেয়ারও করতে পারো। ওকে, তো দেখে নিই যারা এই ভিডিওর সঙ্গে কানেক্ট করছে তাদের জন্য কি পজিটিভ এনার্জি আসতে চলেছে আগামী দিনে। জাস্ট প্লিজ দেখাও। ওকে, কুইন অফ কাপস, এইট অফ পেন্টিকেলস। তুমি তোমার আবেগ থেকে, ভালোবাসা দিয়ে তোমার কর্মক্ষেত্রে তার এতটা এফর্ট দিয়েছো যে সেইখান থেকে কিন্তু আর্থিক উন্নতি আসতে বাধ্য। কিন্তু তুমি এখন ভাবছো যে আমি এতটা খাটলাম, এত এই কাজটার জন্য এফর্ট দিলাম, কই সেরকম ভাবে তো কোনো উন্নতি আমি দেখতে পাচ্ছি না। আগামী দিনে খুব সম্ভবত আগস্ট মাসের মধ্যে তুমি সেই উন্নতির একটা আভাস তুমি দেখতে পাবে। হারমেট, এই মুহূর্তে হয়তো তুমি সেই রেজাল্ট দেখতে পাচ্ছ না, কিন্তু খুব সম্ভবত আগস্ট মাস, সেপ্টেম্বর আগস্ট মাসের মধ্যে সেই উন্নতি তোমার জীবনে আসতে চলেছে। এতগুলো নেবো না, আর দুটো কার্ড দাও। হারমেট, একটু ওয়েট করতে হবে তোমায়, একটু ওয়েট। এখানে হ্যাংম্যান, এই এনার্জিতে যারা বৃশ্চিক, মীন, কর্কট বা এখানে সিংহ রাশি, কন্যা রাশি, মীন রাশি ডেফিনেটলি আছে, আর বিশ্ব তুলা, কুম্ভ, মিথুনও রয়েছে। আর এখানে স্টেবিলিটি আসবে, বাড়ি ঘর কেনার ইচ্ছে থাকলে বাড়ি ঘর আসছে, আর কোনো মামলা মোকদ্দমা যদি থাকে তার নিষ্পত্তিও হতে চলেছে। নাম যশ খ্যাতি আছে। আর্থিক পরিস্থিতি যদি তোমার পরে না থাকে সেটাও কিন্তু ওভার হয়ে যাবে। আর্থিক ক্ষতিটা তুমি ওভারকাম করে এগিয়ে যেতে পারবে। দেখে নি আর্থিক উন্নতি কিরকম হবে আগামী দিনে, আর্থিক উন্নতি কেমন হবে। ওয়াও, 7 অফ পেন্টিকেলস। আগামী দিনে আর্থিক উন্নতি একটু অপেক্ষার পর কিন্তু বেশ ভালো। দেখে নি লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে আগামী দিনগুলোতে। দেখে নি আগামী দিনে কিরকম আসছে এনার্জি। সুইট জেস্টার, কেউ তোমার দিকে একটা ভালো কিছু, বেশ মিষ্টি মধুর আবেদন নিয়ে আসছে। তুমি তোমার মতন থেকো, তুমি নিজেকে যেভাবে তুলে ধরো সেরকম অথেন্টিক সেলফটাকে তুলে ধরো। অথেন্টিক মানে তুমি তোমার মতন নিজের মনের সততা নিয়ে এগিয়ে আসার চেষ্টা করো। কমিউনিকেশন, তোমার দিকে কেউ যোগাযোগ করতে পারে, তোমার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারে। আর লাভ ইজ ভেরি বিউটিফুল মেস, এমব্রেস দ্য ইমপারফেকশন। সেই মানুষটা হয়তো তোমার মনে হবে যে তোমার মনের মতন নয়, ডেফিনেটলি, কিন্তু সেই যে অপছন্দের পরিস্থিতি বা অপছন্দের কিছু আহ, স- কিছু কি বলবো, গুণ বা অপছন্দের কোনো এনার্জি যেটা আর কি ও তোমার পার্টনারের মধ্যে আছে, বা অপছন্দের কিছু কাজ সে করে ফেলে, সেটা কিন্তু সে, দেখো, প্রত্যেকটা মানুষই কিন্তু পুরোপুরি পরিপূর্ণ নয়। হুম, আমি যেটা অন্যরকম ভাবে বোঝানোর চেষ্টা করছি, প্রত্যেকটা মানুষই কিন্তু পরিপূর্ণ মতো নয়। তোমার মধ্যেও কিছু অপগুণ থাকবে, অন্য মানুষটার মধ্যেও অপগুণ থাকবে। তোমার মধ্যে যেই খারাপ গুণগুলো আছে সেটা যখন সেই মানুষটা মেনে নিচ্ছে, তাহলে তোমাকেও তার কিছু জিনিস কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ করে নিলে কিন্তু রিউনিয়ন, নিউ বিগিনিং, ক্লোজনেস, এগুলো সবই আসতে চলেছে। আর তুমি যেরকম স্বপ্ন দেখেছো রোম্যান্টিক ফিলিংসের বা রোম্যান্টিক রিলেশনশিপে, সেই স্বপ্ন কিন্তু সত্যি হতে চলেছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। দেখে নি গাইডেন্স কি গুড, কি দিতে চলেছে এঞ্জেলস তোমাদেরকে গাইডেন্স কি। ওয়াও, দেখো গাইডেন্স দিতে চলেছে সোলমেট, কোক্রিয়েট। সোলমেট তোমার জীবনে আসতে চলেছে, তার সঙ্গে মিলেমিশে কাজটা করার চেষ্টা করো, তাহলে কিন্তু আনন্দ, খুশি। আমি কিন্তু জাস্ট দুবার শেফেল করেছি এখানে, কিন্তু বটম অফ দ্য ডেক থেকেও যেটা দেখতে পাচ্ছি হায়ার পাওয়ার আর উই, দেখো এনার্জি আমাকে কিন্তু কানেক্ট করে নেয়। তো যেইভাবে এনার্জি আমাকে দিতে বলছে আমি দিয়ে দিচ্ছি। এখানে হায়ার পাওয়ার কিন্তু তোমাকে সেই ট্রেজার আইল্যান্ড, সেই শনির ধনের খনি তোমার কাছে দিতে চলেছে, যেখানে তোমার
নতুন জীবন শুরু হতে চলেছে, সেইখানে কিন্তু গড়ে তুলতে হবে। কো ক্রিয়েট আর বিল্ডিং ব্লকস একসঙ্গেই পড়লো, তাহলে সেটাকে তৈরি করার জন্য আনন্দের জীবন, নতুন আনন্দের জীবনটাকে পেতে হলে তোমাকে সেই জায়গায় এগোতে হবে। আর মানে আর এখানে যেটা অরফেন্ড আর টাইম ফর ন্যাপ, তোমার জীবনে নকারাত্মক যে চিন্তা ভাবনাগুলো ছিল, নেই নেই এই হাই আমার নেই, হাই আমার নেই, এই যে এনার্জি, সেটাকে বাদ দিতে হবে। ওকে, সেখান থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। তোমার সব আছে, সবটুকু তুমি পেতে চলেছো, কিন্তু তোমার এনার্জির মধ্যে একটু পরিবর্তন আনতে হবে, যে যে আসছে তার সঙ্গে একটু কম্প্রোমাইজ করে এগিয়ে গিয়ে সম্পর্কটাকে আর কর্মক্ষেত্রে একটা কোঅপারেটিভ ওয়েতে এগিয়ে গিয়ে কাজটাকে এগোতে হবে, আর সম্পর্ককে এগিয়ে গিয়ে নতুন জীবনের আনন্দটাকে উপভোগ করার পরিস্থিতি আনতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। 6 এর এনার্জি আছে, যারা এই রিডিংটাকে নিজেদের জীবনে আনতে চাও, ব্যালেন্স আনতে চাও, অবশ্যই 666 লিখে এনার্জির সঙ্গে কানেক্ট করে। আজকে এখানেই আসছি, বাই বাই, নমস্কার।